প্রায় ২.৫ কোটি টাকার সরকারি ওষুধ নষ্ট হয়েছে সুনামগঞ্জ সদর হাসপাতালের স্টোরে। অথচ দরিদ্র রোগীরা ঠিকমতো পায় না ওষুধ। কোনোটি আগস্টে, কোনোটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে এপ্রিল মে মাসে। ২ বছর আগে মেয়াদ শেষ হয়েছে এমন ওষুধও রয়েছে স্টোরটিতে। তবে এই বিষয়ে কিছুই জানে না কর্তৃপক্ষ। অনুসন্ধান করতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। হাওড়াঞ্চলের মানুষের ভরসার কেন্দ্র ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতাল। হাসপাতালটি ২৫০ শয্যার হলেও প্রতিদিন গড়ে ভর্তি থাকেন ৪ থেকে ৫ শতাধিক রোগী। বহির্বিভাগে চিকিৎসা নেন আরও হাজারখানেক মানুষ। তবে পর্যাপ্ত ওষুধ না পাওয়া নিয়ে প্রায় সবারই অভিযোগ। ওষুধপত্র যা লাগে আমরা কিনেই আনি বাড়িতে। ওষুধ তো আমরা তারা টিকা লেখা দেয় এইখান থেকে দূরে জ্ঞান নাই, আর ওই সেলাইন যেমন হয় খালি তারা দেয়। হাসপাতালের দুটি ভবনে থাকা স্টোর রুমে মেয়াদ শেষ হয়েছে প্রায় ২.৫ কোটি টাকার ওষুধের, যা বরাদ্দ ছিল সেবা নিতে আসা রোগীদের জন্য। কোনোটির ৬ মাস, আবার কোনোটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে বছর দুয়েক আগেই। এদিকে ৫ মাস আগে হাসপাতালে যোগদান করলেও দায়িত্ব বুঝে পাননি স্টোর কিপার রূপম কুমার। তবে নিয়মিত মাসোহারা পাচ্ছেন তিনি। গত মার্চে যোগদান করছি। দায়িত্ব না পেলে তো আর আমি কিছু বলতে পারবো না, দায়িত্ব না পেলে তো একটা জায়গায় অ্যাক্সেস নেওয়াও যায়। এত টাকার ওষুধ নষ্ট হওয়ার পেছনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। কিভাবে যে কেন ২.৫ কোটি টাকার ঔষধ নষ্ট হয়েছে আসলে এটা জানার বিষয় এবং তদন্ত করা দরকার। যে ঔষধ এক্সপায়ার হয়েছে সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ সুনামগঞ্জবাসীর অসহায় রোগীদের সাথে এখানে ডাকাতি করেছেন। ওষুধ কোথা থেকে এলো, কিভাবে নষ্ট হলো, কিছুই জানে না হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠনের কথা জানালেন আবাসিক চিকিৎসক। কমিটি করা হয়েছে, সেই কমিটি বসার পরে বলতে পারবেন যে আসলে এই ঘটনাটা কি। এর আগে আসলে আমরা এখন দেখি নাই, দেখলে বলতে পারবো। স্যার তো কমিটি করেন দিছে আমাদেরকে, এখন আমরা বসবো সবাই স্যারের নেতৃত্বে। নানা অভিযোগের প্রেক্ষিতে মে মাসে হাসপাতালে অভিযানও পরিচালনা করেছে দুদক। গোডাউনে গিয়ে আমরা অনেক স্টোরে পাইছি অ্যান্টিবায়োটিক অনেক তার এই যে স্টোরে আলমারিতে রাখা আছে, কিন্তু সে সবাইকে বলতেছে যে নাই, এবং তার রেজিস্টারেও লেখা আছে নাই। এরই মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। সাইফ আহমেদ, যমুনা নিউজ।